আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রীতির পাশে এসে দাঁড়িয়ে বেশ স্টাইল করে কথাটা বলল আরিফ। রীতি গাল ফুলিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, কারণ আরিফ প্রতিদিনের মতো আজকেও বাসায় আসতে দেরি করেছে। আবিরের দিকে ফিরে রাগী কণ্ঠে বলে, তোমার এই সারপ্রাইজ তোমার অফিসের বসকে দাও, আমাকে দেওয়ার প্রয়োজন নেই। রীতির কথায় হেসে লুটুপুটু খাচ্ছে আরিফ। অফিসের বসকে কেন সারপ্রাইজ দেবে ও? রাগের মাথায় বাজে বকছে রীতি। তাই রীতিকে আরেকটু রাগানোর জন্য দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে আরিফ। আরিফের হাসি দেখে রীতি চোখ ছোট ছোট করে তাকায়। আরিফ হাসি থামিয়ে বলে, অফিসের বসকে নিয়ে আমি হানিমুনে যাব? ভালোই বলেছ। এবারে রীতিও হেসে দেয়। রাগের মাথায় যা তা বলে দিয়েছে ও। এখন আরিফ ওকে নিয়ে হাসাহাসি করছে। ও পরিচয়টা তো এখনও দেওয়া হলো না। রীতিকা আহমেদ ওরফে রীতি হলো আবির খানের স্ত্রী। বাবার পরিবার থেকে এই পরিবারের সদস্য হয়েছে কেবল 1 মাস হলো। কিন্তু এই 1 মাসে বিয়ের দিন ছাড়া একদিনও ওকে সময় দেয়নি আরিফ। এমনকি বৌভাতের অনুষ্ঠানেও তার উপস্থিতি ছিল না। এ নিয়ে অভিমান করেছে রীতিকা। আবির ওর গাল টেনে বলে, নিউজিল্যান্ড যাচ্ছি আমরা। রীতি আরিফের কথায় চমকে ওঠে। তারপর আবিরের দিকে তাকিয়ে খুশিতে লাফিয়ে উঠে বলে, কি? আমরা নিউজিল্যান্ড যাব? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরিফ ওর গলা জড়িয়ে বলে, বিশ্বাস করে নাও আর ব্যাগ গোছানো শুরু করো, কারণ আগামী সপ্তাহেই আমরা যাচ্ছি। রীতি এক হাত বাড়িয়ে দিয়ে বলে, ওয়েলিংটন? ইয়েস বেবি। আরিফকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ আবির। লাভ ইউ টু। রীতি খুশিতে রীতিমতো লাফাতে থাকে। পুরো 3 বছর পর আবারও নিউজিল্যান্ডে যাবে ও। পুরনো বন্ধুদের সাথে দেখা করবে। সমুদ্রের তীরে গরম বালুতে বসে আবিরের সাথে একান্তে কিছু সময় কাটাবে। অন্যদিকে আরে আম্মু, এত টেনশন কেন করছো? মাত্র তো 1 সপ্তাহের ব্যাপার। শপিং ব্যাগগুলো সোফায় রেখে কথাটা বলল তন্নি। ওর মা এগিয়ে এসে বলে, টেনশন কি আর সাধে করি? অত বড় দেশ আর একা একটা মেয়ে। তন্নি ওর মাকে পাশে বসিয়ে বলে, জাস্ট রিল্যাক্স। তোমার মেয়ে এখন ছোট নেই, আর তাছাড়া আমি তো অনেক দেশেই গিয়েছি, তাই না? তবু আমার মন মানে না। তন্নি একটা হাসি দিয়ে বলে, কিছুই হবে না। যাব সমুদ্রের ধারের বালুতে সময় কাটাবো, একটু ঘোরাঘুরি করব আর চলে আসব। ওর মা ওর কান টেনে বলে, এমনভাবে বলছো যেন নিউজিল্যান্ড তোমার বাসার পাশে এসে বসে আছে। তন্নি হেসে রুমের দিকে যেতে যেতে বলল, ভ্রমণ আমার শখ মা, এসব বলে আমাকে আটকাতে পারবে না। সরি মম। তন্নির পরিচয়টা দিয়ে নিই। পড়াশোনার গণ্ডি পেরিয়ে চাকুরিতে ঢুকেছে সে। ভ্রমণ পিপাসু মেয়ে, সারাদিন এসব চিন্তায় বিভোর থাকে আর সুযোগ পেলে বেরিয়ে পড়ে। তন্নি রুমে গিয়ে প্রথমে ফ্রেশ হয়, তারপর বিছানায় বসে কল দেয় তার বান্ধবী হাফসাকে। হাফসা নিউজিল্যান্ডে চাকুরি করে এবং বর্তমানে ওখানে অবস্থান করছে। হাফসা কল রিসিভ করে। হ্যালো তন্নি, এতদিন পর কি মনে করে আমাকে কল দিলি? হাই হাফসা, কেমন আছিস? ভালো, তোর কি খবর? ভালোই আছি। আগামী সপ্তাহে আমি ওয়েলিংটন আসব, তুই কি দেখা করতে পারবি? হাফসা চিৎকার করে বলে, সত্যি? হুম। অবশ্যই দেখা করব। আর তুই তোর ফ্লাইট নাম্বার আর ল্যান্ডিং টাইমটা জানিয়ে দিস, আমি তোকে রিসিভ করতে যাব। আরে না না, তার কোনো প্রয়োজন নেই। আছে কি নেই তা আমি বুঝবো। তন্নি হেসে বলে। ঠিক আছে। কিছুক্ষণ গল্প গুজব করে ফোন রাখে তন্নি। ভ্রমণ পিপাসু মানুষ সে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে অনেকবার। বছরে একবার হলেও অফিস থেকে ছুটি নেয় শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য। মূলত সে সমুদ্রকে ভালোবাসে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, জাপান, ক্যারিবিয়ান সি অনেক দেখেছে। এবার পালা নিউজিল্যান্ডের। যদিও নিউজিল্যান্ডে শুধু সমুদ্রের টানে যাবে তা নয়, সেখানে পরিবেশ দেখতেও যাবে সে 1 সপ্তাহ পর। তোমাদের বিদায়ী পর্ব শেষ না হলে কিন্তু ফ্লাইট মিস হয়ে যাবে, এই বলে রাখলাম। আবিরের মা ওকে ধমক দিয়ে বলে, চুপ, আমার মামুনিটাকে আমি আদর করেছি বলে তোর খুব হিংসে হচ্ছে। রীতিও বেশ ন্যাকা কণ্ঠে বলে। ও অনেক হিংসুটে। আরিফ হেয়ালি কণ্ঠে বলে, গেল, এবার সব ব্যাটাকে ছেড়ে আমাকে নিয়ে পড়লো এরা। আর ওদের কথা ধরে কে? ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল আরিফের বাবা। রীতি বাবাকে বলে,
ঠিক সময়ে ওষুধ খাবেন আর নিজের যত্ন নেবেন। সারাদিন ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না, খাওয়া দাওয়া সময় মতো করবেন। আচ্ছা, করব। আর মা, আপনি নিজের প্রতি ও বাবার প্রতি যত্ন নেবেন, একদম কাজ করবেন না, কিছু লাগলে খালাকে বলবেন। ঠিক আছে মামুনি। আর খালা, তুমি এই কয়েকদিন বাসার সব কাজ করো। উনি ঘাড় বাঁকিয়ে রীতির কথায় সমর্থন জানায়। আবির এসে রীতিকে ধরে বলে, এই কথাগুলো 1000বার বলেছ, এখন চলো। আরিবের মা দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সাবধানে থেকো, কোনো বিষয়ে অতি কৌতূহল দেখাবে না। ঠিক আছে আম্মু, আল্লাহ হাফিজ। ওরা বেরিয়ে গিয়ে গাড়িতে ওঠে। ওদের বিদায় জানাতে আরিবের মা বাবাও বাড়ির গেট পর্যন্ত যায়। ড্রাইভার গাড়ি ছেড়ে দিলেও রীতি গাড়ির জানালা দিয়ে সকলের দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় নিতে থাকে। যতক্ষণ পর্যন্ত বাড়ির সীমানা দেখা যায় ততক্ষণ জানালা দিয়ে মাথা বের করে হাত নাড়াতে থাকে রীতি। যখন আর দেখা যায় না তখন সোজা হয়ে বসে সে। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হানিমুনে যাচ্ছি, অথচ আমার হানি আমার খোঁজই রাখে না। রীতি চোখ পিটপিট করে তাকিয়ে ব্যঙ্গ সুরে বলে, এই 1 মাসে তো তুমি আমার খুব খোঁজ রেখেছো। তাও তো এভাবে ইগনোর করিনি। এবারে তেলে বেগুনে জ্বলে উঠে রীতি। আবিরের শার্টের কলার চেপে ধরে টেনে ওর কাছে এনে বলে, সারাদিন অফিস আর বাসায় আসলে ক্লান্তি দেখিয়েছো, এখন বলছো ইগনোর করনি। হানিমুন কি এখানেই করবে নাকি? আরিবের এমন কথায় আরও রেগে যায় রীতি। সব সময় এমন হেয়ালি কি ভালো লাগে? তবুও মারামারি না করে ওর শার্টের কলার ছেড়ে দেয়। ওকে তো দেখেই নেবে, তবে তা এখানে নয়। অলরেডি ড্রাইভার মুচকি মুচকি হাসা শুরু করে দিয়েছে। কিছুটা লজ্জা পায় রীতি, মাথা নিচু করে বসে থাকে সে। আরিফ এখনও মুচকি মুচকি হেসেই চলেছে। অন্যদিকে ট্রলিটা দরজার সামনে রেখে মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে তন্নি। ওর বাবা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওখানে কেমন খাবার পাওয়া যাবে আল্লাহ মালুম। খাবার টেস্ট করতে যে উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলিস না। আর হোটেল রুমের দরজা ভালো করে লাগিয়ে রাখবি। অন্য কেউ ঢুকতে হলে ভালো করে বুঝে শুনে দরজা খুলবি। আর হাফসাকে বলিস ভালো কোনো হোটেল দেখিয়ে দিতে। তন্নি মায়ের কথা গিলছে আর হাই তুলছে। লম্বা একটা হাই তুলে বলল, আর কিছু? সমুদ্রের পাড়ে সাবধানে থাকবি, চড়াবালি থাকতে পারে, সতর্ক থাকবি আর সমুদ্রে নামবি না। মায়ের এমন কথায় অসহায় দৃষ্টি নিক্ষেপ করে তন্নি বলল, সমুদ্র দেখতে যাবার দূরে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, শুধু দেখবে। সমুদ্র আমি ভালোবাসি, এটা তোমাকে কবে বোঝাবো বলো তো? সেসব আমি জানি না, তুমি সমুদ্রে নামবে না ব্যাস। আর আর অতিরিক্ত কৌতূহল ত্যাগ করবে। ওখানে কি হয়, এখানে কি হয়, এসব চিন্তা বাদ দিবে। তন্নির বাবা কিছুটা ভারী গলায় বলল, হয়েছে তো, এবার চলো। তন্নি একবার বাবার দিকে তাকায়, তারপর মাকে বলল, নিজেদের খেয়াল রেখো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তন্নি বেরিয়ে পড়ে। ওর বাবা ড্রাইভিং করছে আর ও পাশে বসেছে। মেয়েকে এয়ারপোর্ট পর্যন্ত ছেড়ে দিতেই এত তোড়ঝোড়। মা ওকে বিদায় দিয়ে বাসায় ঢুকে যায়। 10 ঘন্টা পর নিউজিল্যান্ডে এসে পৌঁছেছে তন্নি। এয়ারপোর্টের কাজ শেষ করে বাইরে বেরিয়ে হাফসার সাথে দেখা। তন্নি হাতে থাকা ব্যাগটা নিচে ফেলে দৌড়ে গিয়ে হাফসাকে জড়িয়ে ধরে। দুজন রীতিমতো খুশিতে লাফাচ্ছে। কয়দিন পর তোকে দেখলাম রে, অনেক পাল্টে গেছিস, ছবিতে বোঝাই যায় না। হাফসা হেসে বলল, ছবিতে তো এটাও বোঝা যায় না যে তুই মোটা হয়েছিস। দুজনেই হেসে দেয়। তন্নি ব্যাগটা নিয়ে এসে বলে, ভালো কোনো হোটেল আছে আশেপাশে? ভালো বলতে নেই, আজ তোকে ফার্স্ট ক্লাস হোটেল দেখিয়ে দেব। হাফসা ওকে নিয়ে হোটেল মিডনাইটে যায়। হোটেলের বাইরে বড় গেটটা পার হতেই বিশাল সুইমিং পুল, পূর্ব দিকের বাগান আর পশ্চিমে বিশাল বড় 25 তলা হোটেল। তন্নি উপরের দিকে তাকিয়ে বলে, এখন তো অফ সিজন নয়, অনেক মানুষ থাকবে হয়তো। আরে এসব হোটেলে সবসময় অনেক মানুষ থাকে। রিসেপশনে গিয়ে ওরা জানতে পারে হোটেলে কোনো রুমই খালি নেই। ওদের পাশে দাঁড়িয়ে থাকা রীতি ও আরিবও জানতে পারে হোটেলে কোনো রুম নেই। হাফসা ও তন্নি হতাশ হয়ে বেরিয়ে আসার সময় তন্নির চোখে যায় রিসেপশনের কম্পিউটারে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে হোটেলে এখনও 3টা রুম খালি আছে, 801, 802, 803।
তন্নি রেগে রিসেপশনিস্টের দিকে এগিয়ে যায়। মেয়ে রিসেপশনিস্টের সামনে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, হোয়াই আর ইউ টেলিং লাই উইথ আস? ইজ দিস এ টাইপ অফ ওয়েলকামিং ইউর গেস্ট? আপনি মিথ্যা বললেন কেন? এভাবে আপনার অতিথিদের স্বাগতম জানান? ম্যাম অ্যাকচুয়ালি রিসেপশনিস্টকে থামিয়ে দিয়ে তন্নি বলল, আই ওয়ান্ট রুম নাম্বার 801। সরি ম্যাম, দিস রুম ইজ নট ফর আওয়ার গেস্ট। রিসেপশনিস্টের সামনে থাকা টেবিলে হাত দিয়ে একটা বাড়ি দিয়ে ব্যঙ্গসুরে বলল, নো, দিস রুম ফর এ গোস্ট, অ্যাম আই রাইট? এমন সময় হোটেলের ম্যানেজার এসে বলল, হোয়াট হ্যাপেন? রিসেপশনিস্ট পুরো ঘটনাটা খুলে বললে ম্যানেজার ওকে 801 নম্বর রুম দেয়। তন্নি ফর্ম ফিল আপ করে রুমের চাবি নিয়ে চলে যায়। এতক্ষণ পুরো ঘটনা দেখলো আরিফ। আরিফ এগিয়ে এসে বলে, আই ওয়ান্ট রুম নম্বর 802। সঙ্গে সঙ্গে ম্যানেজার ও রিসেপশনিস্ট চমকে উঠে চোখ বড় বড় করে তাকায়। রুম নং 802 থেকে কেউ বলে উঠে, কে আসতে চায় আমার কাছে, কিন্তু কেউই তার কণ্ঠস্বর শুনে না। ম্যানেজার ওকে ভুলিয়ে ভালিয়ে 803 নম্বর রুম দেয় এবং কম্পিউটারের ম্যাপ পাল্টে 802 ব্লক লিখে দেয়। বিপদ তো সেখান থেকেই শুরু, কিন্তু তার শেষ কোথায় তা কেউ জানে না।